তোমার মতো এত সুন্দরী একটা মেয়েকে দেখলে কি আর কিছু দেখতে হয়? হ্যালো, আমি খুব সুন্দরী তাই না? হ্যাঁ তুমি দেখতে অনেক 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 সুন্দর বাবা। আচ্ছা তাহলে বলো, আর কোনো দিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না? আমি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাই? আই কি বললে? না না না, প্রমিস করলাম। আচ্ছা শোনো, তুমি আমার সাথে সবসময় এরকম ঝগড়া করো কেন? আমি যেটা পছন্দ করি না সেটা তুমি তারপরে বারবার কেন করো? না আসলে হয়েছে কি, তুমি যখন রাগ করো না তোমাকে আরো বেশি সুইট লাগে। শিশু ভাই, আপনাকে আজ কতদিন ধরে বলতেছে আমার একটা সুযোগ করে দেন, একটা সুযোগ করে দেন। বাবা আমি তো বলছি যে আমি সুযোগটা করে দেবো, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বললে তো হুট করে হয় না, তাই না? এটা জন্য সময় দিতে হবে। কতদিন ধরে বলতেছে, আপনি যদি একটা বারের সুযোগ না করে দেন তাহলে আমি কিভাবে কি করব বলেন ভাই? আমার ইচ্ছাটা কি আপনি কোনোভাবে পূরণ হতে দিবেন না? আপনার ইচ্ছা সবই পূরণ হবে। আমি অনেকের সাথে কথা বলেছি, এক কথা হচ্ছে আমি আপনার একজনের সাথে কথা বললাম, তার তো প্রোডাকশন শুরু হতে হবে। সেই প্রোডাকশন যদি শুরু না করতে আপনাকে কিভাবে নেবে, তাই না? তা তো ঠিক আছে, সিম্পল ব্যাপার। তারপরেও আপনি যেহেতু নতুন, এটা হচ্ছে একটা বড় সমস্যা, আমি জোর দিয়ে বলতে পারতেছি না। আমি নতুন, কিন্তু ভাই আমি বারবার বলতেছি যদি একটা বার কারোর সঙ্গে একটু মিট করে দিয়ে কোনো একটু ব্যবস্থা নিলে আমি দেখবেন ঠিক পারবো। আপনি পারবেন, এটা সাক্ষাৎকার তো ছাপালেন না। সাক্ষাৎকার তো তখনই ছাপানো হয় যখন একটা কাজ করবে, একটা দুটো যখন কাজ করবে তখন এটা একটা নিউজ আইটেম হয়। একটা মানে মানুষ কিছু করছে না, সে মিডিয়ার রিলেটেড কিছু না, তার তো নিউজ হয়। আচ্ছা আপনি কেমন অ্যাক্টিং করেন সেটার একটা ছোট পরীক্ষা নিতে চাই। হ্যাঁ নেন না, নিয়ে দেখেন, তাহলে কি সুযোগ হবে? সুযোগ হবে কিনা জানি না, বাট আমার ভিতর কনফিডেন্সটা বাড়বে। আচ্ছা হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ 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 ব্লু গেঞ্জি পরা একটা ছেলে এবং একটা মেয়ে। হ্যাঁ 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 সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি যদি হ্যাঁ ওই মেয়েটার সাথে হ্যাঁ এই মুহূর্তে এখনই হ্যাঁ হ্যাঁ প্রেম করে দেখাতে পারেন, পারবো, অনেক পারবো। আমি দেখেন খুব ভালো অভিনয় করতে পারবো, আপনি দেখেন। হ্যাঁ আচ্ছা আপনি যান, আপনি যদি মেয়ের সাথে প্রেম করে দেখাতে পারেন নিশ্চিত থাকেন আমি যেভাবেই হোক বাই এনি হাউ আমি আপনাকে নিজের কাজ করে শুরু করব। কথা দিচ্ছেন ভাই? আমি কথা দিচ্ছি, তাহলে আমি এখনই যাচ্ছি, এখনই যান। এখনই যাচ্ছি। হাই সুইটি, কেমন আছো? এই তোমাকে অনেকদিন দেখি না কেন? তোমার গতকাল পার্কে আসার কথা ছিল, আসোনি কেন? কে আপনি? আরে কে আমি মানে? তুমি এর মধ্যে ভুলে গেলে আমি তোমার প্রেমিক আর তুমি আমাকে ভুলে গেলে? তোমার সঙ্গে আমি আজ 6 বছর ধরে প্রেম করছি আর তুমি কি এটা যা বলতে পার কথা বলছেন কেন আরে আপনি? ও কে ওটা? তোর কি বয়ফ্রেন্ড নাকি? না না, ওর কারণে কি তুমি আমাকে অস্বীকার করছো? শুনুন, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, আপনি আপনি প্লিজ যান। ভুল হবে কেন? দেখো তুমি তুমি আমার সঙ্গে এটা করতে পারো না, 6 বছরের প্রেম। তুমি না 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 না, এটা এটা ঠিক না, কি এটা ঠিক আশ্চর্য, না। আপনি যা তা বলে যাচ্ছেন, আমি কিছু বলছি না তার মানে না যা তা বলে যাবেন, তাই না? তুমি এটা কেন বলছো? আর 6 বছরের প্রেম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বুঝছি ওর সঙ্গে আছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পরে ফোন দিও, কথা হবে। হ্যাঁ ঠিক আছে, বাই। এ কি পাগল নাকি? মাথায় কি ক্র্যাক? না আমার তোমার কাছে আমার মাথা ক্র্যাক, এর জন্য আমি তোমার সাথে প্রেম করি। কি অবশ্যই তাই। মানে কি? হুট হাট একটা ছেলে এসে তোমার বলতেছে তোমার সাথে 6 বছর ধরে প্রেম, তুমি কি ডবল টাইমিং করো নাকি আমার সাথে? কি আশ্চর্য, তুমি আমাকে বিশ্বাস করো না? আর রাখো তোমার বিশ্বাস, তুমি আমি বুঝলাম না এই ছেলে যেভাবে কনফিডেন্ট হয়েছে একটা তোমার পাগল এসে যা তা বলে গেল সেই জন্য তুমি আমাকে অবিশ্বাস করবা? দিব্যি সুস্থ একটা মানুষ, ভদ্র পোশাক পরা, তাকে তোমার পাগল মনে হইতেছে? আমি বুঝলাম না, একটা পাগল। তোমার কিছু বোঝা লাগবে না, তোমার আসলে বুঝছো আমি বলি না তোমার মধ্যে প্রবলেম আছে, তুমি অনেক কমপ্লেক্স একটা মেয়ে, তোমাদের আমি আসলেই চিনতে পারি না। এতদিন ধরে তুমি আমার সাথে আর তুমি ডবল টাইমিং করতেছো, ওর সাথে তোমার এতদিন ধরে রিলেশন, তোমার পার্কে বসার শখ না?
যাও গিয়ে ওর সাথে পার্কে বসে থাকো। নিক্সন থ্যাংক ইউ। তোর সাহস কত হ্যাঁ এরকম করলি কেন আমার সাথে? কি 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 বললাম? তুই আমার চিনস? হ্যাঁ আমি তোর প্রেমিকা না, 6 বছরের প্রেম। কি বলছিস কেন এগুলা? আপা আসলে বিষয়টা হচ্ছে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিষয়টা হচ্ছে কি ও গ্রাম থেকে আসছে মিডিয়াতে কাজ করতে চায়, তো হুট করে তো আসলে আপনি তো জানেন মিডিয়াতে হুট করে আসলে সুযোগ হয়ে ওঠে না। দ্যাটস ওকে আমি বলছি একটা মেয়ের সাথে প্রেম করতে পারিস আলটামোডার একটা মেয়ের সাথে, তাহলে বুঝতে পারছো তোর ভিতর পাওয়ার আছে, অ্যাক্টিং পাওয়ারটা আছে। দ্যাটস ওকে আপনাকে সাথে আসলে জাস্ট করছে এটা আসলে। আচ্ছা তার মানে আমাকে ইউজ করে তোমরা অ্যাক্টিং পাওয়ার দেখাও না? আমার বয়ফ্রেন্ড যখন আমাকে ভুল বুঝে চলে গেল, এখন আমি ওকে কিভাবে বুঝাবো? আমরা প্রয়োজন বোধে আপনি নাম্বারটা দেন, আমি তাকে ফোন দিয়ে বললে আমার পরিচয়টা সবাই চিনে। আপনাদের এরকম সিলি কারণে, ফালতু কারণে কত মানুষের জীবন যে নষ্ট হয়। আপনি টোটালি ভুল বুঝছেন বিষয়টা। আসলে এটা ফান ছিল না, কিছু ছিল না, জাস্ট মানে একটা পরীক্ষার জন্য। এই পরীক্ষাটা আসলে সবার সাথে তাও না, আপনি আসলে পড়ে গেছেন। এটা অন্য কেউ হতে পারতো, অন্য কোনো মেয়ে হতে পারতো, একটা মডেল মেয়ে হলে চলতো। আমার খুব অভিনয়ের শক্ত, তাই আমি এই অন্যায়টা করছি। পরীক্ষা দেওয়ার জন্য বড় ভাই বলছে, আমি কি করব বলেন? আর কারোর সাথে এই ধরনের ফাজলামি করবেন না প্লিজ। গ্রামের ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, ভুল হবে না। হ্যাঁ কই তুমি? আশ্চর্য ব্যাপার, কতক্ষণ ধরে আমি একা একা বসে আছি, প্রত্যেকটা দিন করে দেরি। আশ্চর্য, কথা বল- তুমি না পিছনে এসে প্রত্যেকটা দিন আমি একা একা এখানে একা একা এতগুলো মানুষ, আমি একা একা বসে আছি। লোকজন আছে না ওই যে ওদের সাথে বসে কথা ওদের বলো? সাথে গিয়ে গিয়ে তো আমি কথা বলি। প্রবলেম কি? হ্যাঁ প্রবলেম, পাগল তো আমিও, তো তোমার মতো পাগল। কেন? ওরা কি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট না? মানে আমি একটা জিনিস বুঝি না, মানে তোমার কেন প্রত্যেকবার দেরি হয়? মানে তোমার মানে আর তো কারো, সবাই দেখো চারপাশে দেখো, কারো এরকম আছে যে একা একা একটা মেয়ে বসে আছে? তোমারই খালি এই প্রবলেমগুলো হয়। আচ্ছা আর দেরি হবে না, খুশি? এখন বলো কি? শোনো, তুমি শানু ভাইয়ের অফিসে গেছিলা? অফিসে যাই নাই, রাস্তায় দেখা হয়েছিল। কি বলছো তুমি ওনাকে? ও এইটা আবার তোমার ফোন করে জানাইছে না আমি কি বলছি? আমাকে তো ফোন করে তো জানাবে না? তুমি আমার রেফারেন্সেই তো তোমার সাথে ওনার পরিচয় হয়েছে, তাই তো? কি এমন মানে কি বলছো তুমি? তুমি জানো তার সাথে আমি একটা কাজ করতে যাচ্ছি, তুমি মাঝখান দিয়ে প্যাচ লাগাও কেন? তোমার সমস্যাটা কি? তুমি এটা আমাকে বলো। তুমি প্যাচ লাগাও কেন আমার কাজে? তুমি চাও না না যে আমার ক্যারিয়ার ভালো হোক? এটা তুমি চাও না না? সত্যি কথা স্বীকার করো তুমি। মানে উপরে উপরে তো খুব দেখাও যে খুব হেল্প করতেছো, এটা করতেছো, তুমি মানে চাও না তো আমার ভালো। আমি একটা ডিরেক্টরের সাথে কাজ করতে যাবো, তুমি তার সাথে প্যাচ লাগাও। তুমি কি বলছো তাকে? শম্পা, আমি বলছি যে তুমি এই কাজটা করবে না। তুমি কেন এটা বলবা? তুমি যা, আমি ডেট দিছি তাকে, আমি 6 মাস কাজ করবো তাদের সাথে। ফিরোজের কাজটা করবে না তুমি? আমার তো করার ইচ্ছা ছিল, এখন যেহেতু ডেটে মিলছে না, আমি কিভাবে কাজ করব? না আমি চাই তুমি ফিরোজ ভাইয়ের কাজটা করো। তুমি চাইলে তো তোমার ইচ্ছায় তো দুনিয়া চলবে না বাবা, এটা তো বুঝতে হবে। তুমি চাচ্ছ করবো, আমি কিভাবে করবো? ডেট মিলতেছে না তো। তুমি আমার ডিরেক্টরকে তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার ডিরেক্টরের সাথে প্যাচ কিভাবে লাগাও তুমি বলো? তার ইউনিটে আমি কাজ করতে যাব আর তুমি তার সাথে প্যাচ লাগাইছো। তাহলে ওই ব্যাটাটা সত্যি? আমি যাতে বলতেছি এটা কি মিথ্যা কথা? তুমি যে কি বলতে পারো আর কি না বলতে পারো এটা এতদিনে তো আমার ক্লিয়ার হয়েছে না? শোনো অপু, আমি তোমার সাথে ক্লিয়ার করে একটা কথা বলি। তুমি মানে যেভাবে তুমি যে অ্যাটিটিউড করছো, মানে আমার ক্যারিয়ারে যেভাবে তুমি হ্যাম্পার করছো, আমি জানি আমি কতদিন কন্টিনিউ করবো। তুমি কি তোমার খুব মানে এটা ঠিক হচ্ছে না? যাই হোক তুমি থাকো, কিন্তু তুমি যে কাজটা করছো না, আমি কোনোদিন তোমাকে মাফ করবো না। খারাপ করলাম, তুমি আমার ছেলে প্রেশার পাইছো যখন
আগামী সপ্তাহে তুমি আর আমি লং ড্রাইভে যাব। আগামী সপ্তাহে দেখতে হবে ভাইয়া শুটিং আছে কিনা, শুটিং না থাকলে যাব, সমস্যা নেই। না তা তো ঠিকই, শুটিং থাকলে যাওয়া কি যাবে, মানে যাবে কি করে। সেটাই। আর তোমার পছন্দের খাবার কি বলো তো? আমি চাইনিজ পছন্দ করি ভাইয়া। আমিও কিন্তু মনে মনে তাই ভেবেছিলাম। চাইনিজ কিন্তু আমারও খুব পছন্দ, তাই না? বুঝছো? আচ্ছা আসলে না তোমার আমার পছন্দের একটা খুব মিল আছে। ভাইয়া, মুভিটা যে করছি আমরা, হ্যাঁ। ওটার পেমেন্টটার ব্যাপারে তো আমরা আসলে ফাইনাল আলাপ করলাম না। কি যে বলো না, তোমার সাথে যদি আমার পেমেন্ট নিয়ে বার্গেনিং করতে হয় তাহলে বিষয়টা কেমন লাগে না? না না ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমার জাস্ট আইডিয়ার জন্য, আমি জানি যে আপনি তো, আপনার সাথে আমি কাজ করছি, এটা তো আপনি অবশ্যই আমার যা প্রাপ্য আপনি দেবেন। তারপরেও ভাইয়া রিলেশনটা তাহলে সুন্দর থাকে, আমি চাই না আমাদের রিলেশনে কোনো ঝামেলা হোক পেমেন্ট নিয়ে পড়ে, এই জন্য আর কি। হ্যাঁ তা তো দিবই। আচ্ছা তুমি কত চাইছো বলো? আমি ভাই আপনারটা শুনি, মানে আমি আইডিয়াটা নিতে চাচ্ছিলাম আর কি। একদম আমার প্রথম আমি তো, হ্যাঁ আমি তো মানে একটা পেমেন্ট নিয়ে কাজ করি, তারপরেও আপনার জন্য তো দেখি, আপনি একটু বলেন ভাই, কোনো সমস্যা নেই। তোমার দিক থেকে হলে বিষয়টা ভালো হতো না? আর না, আমার তো মনে হয় না ভাইয়া আমার যেটা এক্সপেক্টেড আপনি তার চেয়ে কম আমাকে দেবেন। হ্যাঁ তারপর আপনি বলেন ভাইয়া। আচ্ছা 7 লাখ দেবো, যাও। আসলে ভাইয়া আমি আরেকটা যে মুভি করছি না, হ্যাঁ তো ওখানেই তো আমি 30 লাখ টাকা নিচ্ছি। তো আমি একটা মুভি যেহেতু আমরা আরেকটা মুভিতে সবসময় পেমেন্ট বাড়িয়ে নেই, তো তারপরেও যেহেতু আপনার মুভি আমি মানে কি বলবো, কিন্তু 7 লাখ তো একটা মুভির পিছনে 1 মাস সময়, তো 7 লাখ আমার নাটকেই আসে ভাইয়া। 7 লাখ তোমার হবে না না? মানে কি বলবো, এইসব নিয়ে আপনার সাথে কথা বলতে খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা তো ভাই আসলে 7 লাখ তো ঠিক আছে, যাও তোমার জন্য আরো 3 লাখ বাড়াই দিলাম, 10 লাখ। ভাইয়া আসলে আমার আরও কয়েকটা মুভির অফার আসছে, যখন আপনি যে টাইমটাতে শিডিউল চাচ্ছেন না, তো ওই টাইমটাতে আমার আরও কিছু অফার আসছে। তো আমার মনে হয় যে আমার আরেকটু ভাবতে হবে ভাইয়া, আমি আপনার সাথে মুভিটা করতে পারবো কিনা। আরে তুমি না আমাকে কথা দিলা, আর তোমার কথাই তো আমি রাজি হলাম, এবং তোমার শিডিউল অনুযায়ী তো কাজ করতেও আমি এগ্রি হলাম। তা ঠিক আছে, কিন্তু ভাইয়া সেই টাইমে অন্য জায়গায় শুটিং করলে যদি আমার পেমেন্টটা খুব বেশি ডিস্টেন্স হয়, তাহলে তো অনেক লেট হয়ে গেছে, তো আমার হোস্টেলের গেট বন্ধ হয়ে যাবে। আমি আজকে আসি ভাইয়া। বলো কি, আমি না বললাম তোমাকে যে চাইনিজ ফুড খাওয়াবো? না ভাইয়া, আসলে আজকে চাইনিজ কিভাবে খাবো, আর আমি ওই আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিব ভাইয়া, যে মুভিটা ফাইনালি আসলে আমরা করতে পারছি কিনা। আমি আপনাকে কথা দিতে পারছি না ভাইয়া। হ্যাঁ, তো আমরা ওই বিষয়ে ফোনে আলাপ করবো। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজকে আসি। আরে বসো না, বসো। আচ্ছা তুমি যেহেতু এত করে বলতেছো, যাও। আমার একটু সমস্যা হয়ে যাবে, মানে বাজেটটা ফেল করবে আমার আর কি। হ্যাঁ তারপরও যাও, 10 বলেছিলাম না, ডাবল করে দিলাম, 20। হ্যাঁ আসলে কি বলবো, ঠিক আছে ভাইয়া, আমি ভেবে দেখি। হ্যাঁ আমি ভাইয়া আজকের মতো উঠি, আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার। তারপরও ভেবে দেখবা। আসলে ভাই আমার হচ্ছে না, আমি কি বলবো, আমি বললাম না যে অনেকগুলো মুভি বেশ কয়েকটা ডিরেক্টরের সাথে আমার আলাপ হয়েছে, আমি তো সেই মুভিগুলো ফেরত দিয়েছি, যেহেতু আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, মুভিটার কাজ করার ইচ্ছা ছিল এই জন্য, কিন্তু মনে হচ্ছে না সম্ভব হবে ভাইয়া। আমিও চাচ্ছিলাম যে এই কারণে, মানে আমার গল্পের সাথে তোমার মানে ফেস একবারে মিশে যায়, একাকার হয়ে যায়, ওই জন্য আমার একটা ইচ্ছা ছিল। ভাইয়া এখন আসলে সবকিছু ব্যাটে বলে না মিললে তো কাজ করা হয় না, ভালো একটা কাজ করার ইচ্ছা ছিল। আসলে আপনার সাথে আমার মানে কাজ করা ফাইনালি হয়ে উঠবে না। ভাইয়া অনেক লেট হয়ে যাচ্ছে, তো আমি আজকে আসি ভাই। হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। আরে কোথায় যাচ্ছ তুমি?
ঠিক আছে, তোমার কথাই রাজি, 30 লাখই পাবা। থ্যাংক ইউ ভাইয়া, আসলে আপনি অনেক ভালো। এবার মুখে হাসি ফুটেছে তাই না? আমি তোমার মুখে হাসি দেখতে চাই সব সময়ের জন্য, বুঝছো? ইনশাল্লাহ ভাইয়া, আপনার সাথে কাজ করে অনেক ভালো লাগবে। তো ভাইয়া তাহলে ও কথাই রইলো, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নেক্সট উইকে যাবো চাইনিজ রেস্টুরেন্টে। লং ড্রাইভের কথা ভুলে গেলে কিন্তু হবে না। তোমার কি লজ্জা শরম নাই? ও যে প্রেম করে তুমি জানো না, তারপর তুমি ওর সাথে ঘুরতে যাবে সেটা আরে তুমি ওর সাথে এরকম মিসবিহেভ করতেছো কেন? এই তোমার তো লাগে কিছু করো, তুমি চুপ থাকো। এদিকে আসো, তোমার সাথে কথা আছে। কি বলছো এসব? আই মে নিতু না ঋতু, তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই না? তুমি একটা মানে আশ্চর্য, তুমি একটা মেয়ে। আরে তুমি ওর সাথে কেন খারাপ বিহেভ এই করতেছো? তোমারও তো লাগে কিসের আরে জন্য? তুমি আমার বন্ধুকে অপমান করতেছো, আমার গায়ে লাগবে না? ও, তোমার বন্ধুকে অপমান করছে এজন্য তোমার খুব গায়ে লাগতেছে তাই না? আর আমার যে কতখানি অপমান হইতেছে, তুমি তুমি আসলে- আমার বয়ফ্রেন্ড, তুমি আরেকটা মেয়ে নিয়ে ঘুরতেছো, আমার অপমান হচ্ছে না? সিলভি তুমি সিক হয়ে গেছো, বুঝছো? পুরো অসুস্থ।